আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা যারা 1xBet এ বেট খেলি অথবা গেম খেলি, তারা অবশ্যই একবার না একবার এই প্রবলেমটার মোকাবেলা করতেই হয়েছে। যে আপনারা যখন নাকি এখানে আসার পর এখানে যে ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট অপশন থেকে যখন নাকি আপনি বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, এইগুলার মাধ্যমে যখন নাকি পেমেন্ট করে তারপরে ক্যাশ আউট করে ডিপোজিট করার ট্রাই করেন, তখন আপনাদের ব্যালেন্সটা আটকে যায়। ওইখানে লেখা আছে, দেখা যায় 2 ঘন্টা বা 5 মিনিট, হ্যাঁ, এরকম একটা সময় দেওয়া থাকে যে এর মধ্যে আপনার টাকাটা চলে আসবে। যদি না আসে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, কি করণীয়, যা করলে আপনারা আপনাদের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ব্যাক পাবেন। একটি কথা সব সময় মনে রাখবেন, 1xBet এর যতগুলা এজেন্ট আছে, বিকাশ বলেন, নগদ বলেন, তো বিকাশ ফ্রি, নগদ ফ্রি, ব্যাংক, যত ধরনের এজেন্ট আছে, আমাদের মতন যারা ক্যাশ এজেন্ট আছে, কেউই আপনার টাকা একটা টাকা মেরে খাওয়ার স্বার্থ নেই। যদি আপনি কোম্পানিকে সঠিক নিয়মে রিপোর্ট করতে পারেন, সেহেতু আপনার টাকা একটি টাকাও কেউ মেরে খেতে পারবে না। তার জন্য আপনার কি করতে হবে, জানতে হবে সঠিক নিয়ম। তো যারা নাকি নিয়মটি জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। তো দেখেন, এইখানে আপনার এখানে সবার উপরে একটা নোটিশ দেওয়া আছে, এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে আপনি যদি 3 ঘন্টার মধ্যে আপনার গেম অ্যাকাউন্টে ডিপোজিটের টাকা না পান, তাহলে অনুগ্রহ করে লেনদেনের প্রমাণ সহ আমাদের সাধারণ ইমেলে অ্যাড্রেসে মেল করুন। মানে ওনাদের ইমেলে মেল করতে বলছে। তো এখানে দেখেন ওনার একটা মেল অ্যাড্রেস কিন্তু ওনার একটা দিয়ে রাখছে। তো আপনাদের এই মেল অ্যাড্রেসটার মধ্যে ওনাদের মেল করে জানাতে হবে যে আপনি এই নাম্বারে টাকা পাঠাইছেন, কিন্তু টাকাটা আপনি এখন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যোগ হয় নাই। তো আনুমানিক ধরা যায় যে আপনার টাকাটা 2 ঘন্টা হয়ে গেছে বা 3 ঘন্টা হয়ে গেছে, তাও আপনি আপনার টাকাটা পান নাই। সেই ক্ষেত্রে আপনি এই যে ইমেল অ্যাড্রেসটা আছে, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যদি সঠিক নিয়মে মেল করতে পারেন, তাহলে অবশ্যই আপনার টাকা 6 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো তা করতে হলে কি করতে হবে, এখান থেকে আপনারা এই অ্যাড্রেসটি নিয়ে, ইমেল অ্যাড্রেসটি নিয়ে আপনারা চলে আসবেন একটি জিনিস চেক করার জন্য যে আপনাদের এখানে যে ইমেল অ্যাড্রেসটি আছে, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনারা কোন ইমেলটা ইউজ করতেছেন। আপনারা এখানে যে ইমেলটা ইউজ করতেছেন, সেই ইমেলের থ্রুই কিন্তু আপনাদের তাদেরকে মেল করতে হবে। আপনি যদি এইখানে ইউজ করেন, সাপোজ ধরেন এখানে আপনি ইউজ করতেছেন kamrul@gmail.com, যদি আপনি আপনার অন্য একটি জিমেল দিয়ে মেল করেন, তাহলে কিন্তু কোনো সময় আপনারা আপনাদের এই ডিপোজিট অ্যামাউন্টটি পাবেন না। তো অবশ্যই এখানে যে মেল অ্যাড্রেসটি অ্যাড করবেন, সেম মেল অ্যাড্রেসটি দিয়ে আপনারা তাদেরকে মেল করবেন। তো মেল করার জন্য যা যা লাগবে সকল কিছু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ওইখান থেকে আমরা যেই আপনার ইমেল অ্যাড্রেসটি আনছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এখানে লিখবো ডিপোজিট প্রবলেম, হ্যাঁ, ওকে, ডিপোজিট প্রবলেম লিখবো। দেন এখানে আমরা আমাদের সকল ডিটেলস গুলো এখানে বসিয়ে দেব, ওকে। দেখেন এখানে ডিটেলস গুলোর মধ্যে কি হবে, গেম আইডি আপনার এই যে এখানে সাপোজ আমি একটা কমপ্লিট করে দিলাম, সেম টু সেম আপনারা এটা কমপ্লিট করবেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট এখানে আমি যে ডিটেলসটা দিচ্ছি, এই ডিটেলসের জায়গায় আপনারা আপনাদের ডিটেলস দিবেন, ওকে। এখানে আপনারা আপনাদের ডিটেলস দিবেন। তো এখানে দেখেন এই যে আইডি কোড, গেম আইডি নাম্বার আছে, হ্যাঁ, গেম আইডি নাম্বার আপনারটা দিবেন। দেন আপনার যে ট্রানজেকশন আইডি আছে, দেখেন এই যে স্ক্রিনশটের মধ্যে যে ট্রানজেকশন আইডিটা যেখানে দেখাচ্ছে, আপনার নগদ থেকে হলে নগদের যে ট্রানজেকশন আইডি আছে ওইটা দিবেন, বিকাশ থেকে হলে বিকাশের ট্রানজেকশন আইডি দিবেন, উপায় বা রকেট থেকে হলে রকেটের যে ট্রানজেকশন আইডি আছে সেই ট্রানজেকশন আইডিটা এখানে বসাবেন। দেন ক্লায়েন্ট নাম্বারটা আপনি আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন, আপনার যে বিকাশ নাম্বার থেকে বা নগদ নাম্বার, রকেট নাম্বার থেকে টাকা পাঠাইছেন, সেই নাম্বারটা মানে আপনার যে নাম্বারটা আছে সেটা লিখবেন। দেন লেখা আছে এজেন্ট নাম্বারের ক্ষেত্রে আপনি যেই নাম্বারটাতে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। দেন যে দেখেন একটি জিনিস গুরুত্ব দিয়ে ফলো করবেন, এখানে টাইম এন্ড ডেট, এখানে কিন্তু ডেট এন্ড টাইম লেখা নাই, টাইম এন্ড ডেট। তো আগে টাইমটা বসাবেন,
যেমন আমি 12:40 PM এ টাকাটা পাঠানো হয়েছে, সেহেতু আমি 12:40 PM লিখছি। তো আপনার সময়টা আপনি লিখবেন এবং কি এখানে লিখবেন আপনার তারিখটা, যেই তারিখে আপনার টাকা পাঠাইছেন সেই তারিখটা। এবং এখানে দেখেন অ্যামাউন্ট লিখছি 400 টাকা। 400 টাকা লিখে দেন আমি এখানে সবকিছু কমপ্লিট করছি। এখন লাস্টে 7 নম্বরে আছে হলো আপনার স্ক্রিনশট। তো স্ক্রিনশটটা কিভাবে অ্যাড করবেন, দেখেন এইখানে একটি অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করলে আপনারা ফার্স্টে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সেই গ্যালারি থেকে আপনারা যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা আপনারা যে টাকা পাঠাইছেন সেই স্ক্রিনশটটা এইখান থেকে কালেক্ট করে আপনারা বসায় দিবেন। তো আমি এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য করছি, সেহেতু আমার যে স্ক্রিনশটটা সেম স্ক্রিনশট না, আমি সামনে যেটা পাইছি সেটাই দিয়ে দিছি। তো এইভাবে আপনারা ট্রানজাকশন আইডি সবকিছু কমপ্লিট করে যদি এই মেইল অ্যাড্রেসের মধ্যে আপনারা মেল করতে পারেন, আমি 100 থেকে 100 গ্যারান্টি দিচ্ছি আপনারা 24 ঘন্টার মধ্যে আপনাদের যে ডিপোজিটের যে টাকাটা আটকে গেছে সেটা 100তে 100 গ্যারান্টি আপনার টাকাটি ব্যাক পাবেন, যদি আমার দেখানো নিয়ম মোতাবেক আপনারা কাজ করেন। এবং যারা নাকি এই যে এইভাবে ডিপোজিট করতে যে আটকে গেছেন এবং কি এভাবে করতে চান না, অনেক সময় লাগে, তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমরা হলাম ক্যাশ এজেন্ট, আমাদের মাধ্যমে আপনারা ডিপোজিট কি এবং কি উইথড্র করতে পারবেন। আমরা সততার সাথে ডিপোজিট এবং উইথড্র করে থাকি। তো আপনারা যাদের নাকি ডিপোজিট লাগবে এবং কি উইথড্র লাগবে ক্যাশ এজেন্টের মাধ্যমে, তারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে ডিপোজিট এবং কি উইথড্র নিতে পারবেন।